তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভারতের রাজধানীর নাম কি, আমি নিশ্চিত তোমরা অনেকেই বলবে দিল্লি, কিন্তু অ্যাকচুয়ালি ভারতের রাজধানীর নাম হচ্ছে নিউ দিল্লি। আসলে আমরা অনেকেই দিল্লি এবং নিউ দিল্লি এই দুটোকে একই মনে করি এবং গুলিয়ে ফেলি দিল্লি এবং নিউ দিল্লি সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দিল্লি এবং নিউ দিল্লির মধ্যে কি পার্থক্য রয়েছে, এনসিআর বা ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন কি, নয়ডা শহরটি কীভাবে সৃষ্টি হলো ইত্যাদি নিয়ে। দেখো, তার আগে এইটা বোঝার আগে আমরা এই তিনটে সার্কেলকে একটু বৃত্ত দেখি। দেখো, এই যে সবথেকে ছোট বৃত্তটা এটা হচ্ছে নিউ দিল্লি, তারপর তার থেকে একটু বড়টা দিল্লি এবং তারপর সবথেকে বড়টা হচ্ছে এনসিআর। এখানে এনসিআর এর মধ্যে দিল্লি অবস্থিত এবং নিউ দিল্লি দুটোই অবস্থিত, আবার দিল্লির মধ্যে কিন্তু নিউ দিল্লি অবস্থিত। এবার আমি জিনিসগুলোতে আসি। দেখো এখানে কি হচ্ছে, এই যে দিল্লিটা রয়েছে, দিল্লি হচ্ছে কিন্তু ভারতের টোটাল যে 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তার মধ্যে একটা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে কিন্তু দিল্লি, ঠিক আছে। এবং তোমরা নিজেরা কমেন্টে জানাও যে ভারতের সবথেকে বড় এবং সবথেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি, ঠিক আছে। দেখো, এই যে ভারতের আর 8টা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তার মধ্যে একটা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে দিল্লি। এই দিল্লিতে কিন্তু টোটাল 11টা জেলা রয়েছে, 11 ডিস্ট্রিক্ট। ভারত মানে দিল্লি ইউনিয়ন টেরিটরিটাতে টোটাল 11টা ডিস্ট্রিক্ট রয়েছে, তার মধ্যে একটা ডিস্ট্রিক্টের নাম হচ্ছে কিন্তু নিউ দিল্লি। ঠিক আমাদের পশ্চিমবঙ্গে যেরকম 23টা জেলা রয়েছে তার মধ্যে একটা জেলার নাম কলকাতা, ঠিক আছে, সেরকম দিল্লিরও কিন্তু টোটাল 11টা জেলা রয়েছে, তার মধ্যে একটা জেলার নাম হচ্ছে কিন্তু নিউ দিল্লি। অর্থাৎ নিউ দিল্লি হচ্ছে কিন্তু দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে একটা ছোট্ট জেলা, যেটা ভারতের রাজধানী, ঠিক আছে। নিউ দিল্লিটা হচ্ছে দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলটার মধ্যে একটা জেলা, এবং এই জেলাটার থেকে দিল্লিটা মানে নিউ দিল্লির থেকে দিল্লি বলছে প্রায় 35 গুণ বড়। নিউ দিল্লির সামগ্রিক আয়তন 42.7 স্কোয়ার কিলোমিটার, সেখানে দিল্লির সামগ্রিক আয়তন 1483 স্কোয়ার কিলোমিটার। আবার এই দিল্লি শহর মানে এই যে দিল্লি তার আশেপাশে কয়েকটা রাজ্য, যেমন উত্তরপ্রদেশের গাজিয়াবাদ, তারপর নয়ডা, তারপর হচ্ছে ওইদিকে হরিয়ানার ফরিদাবাদ, তারপর গুরগাঁও, ঠিক আছে, রাজস্থানের আলোয়ার, এরকম সামগ্রিক জায়গা নিয়ে যে সামগ্রিক অঞ্চলটা, অর্থাৎ দিল্লিতে যে জনসংখ্যার প্রচুর পরিমাণে চাপ বেড়ে গেছে এবং দিল্লিতে থাকার জায়গা কমে গেছে, এই নিয়ে সামগ্রিকভাবে যে অঞ্চলটা গড়ে তোলা হয়েছে পার্শ্ববর্তী রাজ্যগুলোর কিছু অংশ নিয়ে, সেটাকে বলা হয় এনসিআর, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন। এর সামগ্রিক আয়তন হচ্ছে 50,566 স্কোয়ার কিলোমিটার। অর্থাৎ এনসিআরের মধ্যে দিল্লি পড়ছে, কিন্তু দিল্লি বলছে এই যে পুরো এনসিআরটা হচ্ছে, সেই এনসিআরের মাত্র 3% এই দিল্লিতে রয়েছে, এবং এনসিআরের টোটাল 24টা জেলা রয়েছে। মানে দিল্লির 11টা জেলা ছাড়াও এনসিআরে কিন্তু টোটাল 24টা জেলা রয়েছে। দেখো, দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চলটা যেহেতু ভারতের জাতীয় রাজধানী, তাই বিভিন্ন রাজ্য থেকে বা অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রচুর মানুষ দিল্লিতে বসবাসের জন্য আসে। ফলত দিল্লির জনসংখ্যা হু হু করে বাড়তে থাকে এবং প্রচুর মানুষ দিল্লিতে জমায়েত করায় দিল্লিতে নানা ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করা যায়। এর ফলে এনসিআরটা বা ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নটা সাধারণত গঠন করা হয়েছে। এই যে দিল্লিটা রয়েছে, এই দিল্লির এই পূর্ব সাইডটাতে একটা শহর আছে, এই রকম একটা জায়গাতে একটা শহর আছে, শহরটার নাম হচ্ছে ওখলা, OKHLA, ওখলা বলে কিন্তু এই দিল্লির পূর্ব দিকে একটা শহর আছে। এই শহরটাতে বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ এসে এইখানটাতে জমায়েত শুরু করে, ফলত ওখলা শহরের জনসংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তখন সরকার দেখে এই ওখলাকে যদি ঠিকঠাকভাবে জনসংখ্যার চাপ থেকে একটু রক্ষা করা যায়, তাই ওখলার পাশে অর্থাৎ যমুনা নদীর এই সাইডটাতে, এইদিকে যমুনা নদীর ডান সাইডটাতে উত্তরপ্রদেশের দিকটাতে আরেকটা শহর করে দেয়। শহরটার নাম দেওয়া হয় নিউ ওখলা, ঠিক আছে। এই ওখলা শহরটা ঠিক ওই সাইডটাতে যমুনা নদীর দিকটাতে যে শহরটা তৈরি করা হয়, শহরটার নাম দেওয়া হয় নিউ ওখলা। ফলত নিউ ওখলাতে কিছু কিছু পরিমাণে মানুষ আসতে থাকে এবং মানুষের তত পরিমাণে মানুষ না হলেও কিছু কিছু সংখ্যায় মানুষ কিন্তু নিউ ওখলার দিকে আসতে থাকে। তখন সরকার আরেকটা প্ল্যান করে, প্ল্যানটার নাম হচ্ছে SEZ। সেজ মানে হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন। এখানে তখন সরকার কি করলো, এই নিউ ওখলা যে জায়গাটা, সেই নিউ ওখলা জায়গাতে প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রি
বা এই জায়গাটাতে প্রচুর পরিমাণে শিল্প তৈরি করার জন্য বিভিন্ন বিদেশি শিল্প কোম্পানিদেরকে আহ্বান জানালো এবং তাদের ট্যাক্স ফ্রি করে দেওয়া হলো। সেজের নিয়ম হচ্ছে যে সমস্ত বৈদেশিক কোম্পানিগুলো এখানে বিনিয়োগ করতে বা শিল্প করতে আসে তাদের ট্যাক্স ফ্রি, তাদেরকে শুল্ক মুক্ত দেওয়া হয় বা শুল্কের খরচা তাদেরকে ট্যাক্সটা দিতে হয় না। ফলত এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিদেশি কোম্পানি আসতে থাকে এবং বিদেশি কোম্পানিগুলো এসে এই জায়গাতে প্রচুর পরিমাণে তাদের ইন্ডাস্ট্রি বা তাদের শিল্প কিন্তু গড়ে তোলে। তাই এই জায়গাটা হয়ে গেল ইন্ডাস্ট্রি, এবং ইন্ডাস্ট্রি কিন্তু প্রচুর পরিমাণে ডেভেলপ বা প্রচুর পরিমাণে কিন্তু উন্নত মানের ইন্ডাস্ট্রি এখানটাতে গঠিত হতে থাকে। তাই এই যে জায়গাটাতে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, তাই নিউ ওখলাতে কিন্তু প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বা শিল্প উন্নত কিন্তু এই জায়গাটা হয়ে গেল। এবং এই শিল্প জায়গাটাকে উন্নত রাখার জন্য একটা নির্দিষ্ট অথরিটির দরকার হলো, তাই এইখানটা তার একটা অথরিটি গঠন করা হলো। ঠিক আছে, ফলত এই যে জায়গাটা তৈরি হলো, জায়গাটা কিন্তু আস্তে আস্তে জায়গাটার পুরো নাম হলো নিউ এর এন, ও এর ও, আই এর আই, ডি এর ডি এবং এর এ। সুতরাং নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি থেকে চলে এলো জায়গাটার নাম কিন্তু নয়ডা। এই নয়ডা জায়গাটা রয়েছে কিন্তু পুরোপুরি উত্তরপ্রদেশের মধ্যে এবং জায়গাটা প্রথমে ইকোনমিক মানে ফুললি ইকোনমিক জোন ছিল, স্পেশাল ইকোনমিক জোন সেজের আওতায় ছিল। সরকার প্রথমে এখানে শুল্কমুক্তভাবে বৈদেশিক কোম্পানিদের আহ্বান জানিয়েছিল। তাই এই জায়গাতে সবথেকে বড় বড় কোম্পানিগুলো যেমন স্যামসাং থেকে শুরু করে বিভিন্ন বড় বড় কোম্পানি কিন্তু তাদের হেডকোয়ার্টার এই নয়ডাতে তৈরি করেছে এবং নয়ডা প্রচুর পরিমাণে উন্নত, যথেষ্ট পরিমাণে ডেভেলপড এই নয়ডা। ঠিক আছে, এবং তার পুরো নাম হচ্ছে কিন্তু নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি। ঠিক আছে, ধন্যবাদ।